আজকে আমি বানিয়ে দেখাবো কিমা চানা মশলা। একদম সহজ, পারফেক্ট আর ঘরোয়া মশলার তৈরি একটি দারুণ রেসিপি। খুব সহজ পদ্ধতিতে বানানো এই কিমা চানা মশলার স্বাদ একদম নামি দামি রেস্টুরেন্টের মতো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি কিমা চানা মশলা। কিমা চানা মশলা বানানোর জন্য আমি এখানে কাবলি ছোলা নিয়ে নিয়েছি। কাবলি ছোলাটা আমি 7 থেকে 8 ঘন্টা মানে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ছোলাগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি কিমা। এখানে আমি গরুর মাংসের কিমা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে খাসির মাংসের কিমা বা চিকেন কিমাও ব্যবহার করতে পারেন। কিমা চানা মশলা বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে টুকরো করে রাখা আলু দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটু হলুদের গুঁড়ো। এখানে আমি একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আলুগুলো তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি গোটা মশলা। 4টে এলাচ, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, একটা তেজপাতা 2 টুকরো করে কেটে নিয়েছি। গোটা মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের রঙটা একটু পরিবর্তন হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিমাগুলো মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কিমার রঙটা একটু পরিবর্তন হয়ে এসেছে আর কিমা থেকে একটু একটু করে পানি বের হতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চানা মশলা। এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো কিমার সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা কিমা আর মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে আসে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে দেখুন। এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাবলি ছোলা। এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব যাতে কিমা আর কাবলি ছোলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন কাবলি ছোলা, আলু আর কিমা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
এবার সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি, যাতে ঝোলটা সুন্দর হয়। পানি দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চানা মশলা আর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আঁচে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে চুলার আঁচ বন্ধ করে দেব। এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর দেখুন, দারুণ স্বাদের কিমা চানা মশলা একদম তৈরি। এবার একটা সার্ভিং প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিমা চানা মশলাটা কত সুন্দর হয়েছে। ঘন ঝোল আর কাবলি ছোলা আর কিমা একদম পারফেক্টভাবে রান্না হয়েছে। গরম গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন, খেতে অসাধারণ লাগবে। দেখলেন তো কত সহজ পদ্ধতিতে আমি কিমা চানা মশলার রেসিপিটা বানিয়ে দেখালাম। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।